और हाँ थैंक्स বর্ণিতা, অতিথিকে ভালোই আপ্যায়ন করেছেন। আপনাকে আমি ফুল মার্কস দিলাম, আমার কাউকে দরকার নেই। और हाँ थैंक्स বর্ণিতা, অতিথিকে ভালোই আপ্যায়ন করেছেন। আপনাকে আমি ফুল মার্কস দিলাম, আমার কাউকে দরকার নেই। ভালো আছেন কি আপনি? আমাকে ছেড়ে সত্যি ভালো আছেন? থ্যাঙ্কস। থ্যাঙ্কস ফর হোয়াট? এই যে কাল তুমি তোমার কথা রেখেছো তার জন্য। তুমি শেখরের সামনে এত হাসি খুশি ছিলে, জানো এটাই দরকার ছিল। তুমি যে খুশি আছো এটা ওর জানা দরকার, অ্যান্ড খুব ভালোভাবে ও সেটা কাল রিয়েলাইজ করেছে, ফিল করতে পেরেছে। কিন্তু আমি তো ভালো নেই সোহম। কেউভূত কেন সেটা বুঝতে পারছেন না। উনি উনি আমার মুখের হাসিটাই বড় করে দেখলেন, আর আমার বুকের ভেতরটা যে ফেটে যাচ্ছিল সেটা উনি বুঝতে পারেননি। পনি তার কেউভূতকে ছাড়া ভালো থাকতে পারে না, সেটা উনি কি করে ভুলে গেলেন? তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ বর্ণিতা, তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ। তোমার জন্য আমার কষ্ট হচ্ছে, তুমি কেন বুঝতে পারছো না? হ্যাঁ, ও যদি তোমায় ভালোবাসতো তাহলে এভাবে অস্বীকার করতে পারতো না। ও তোমায় ভুলে গেছে। কেউ কি তার ভালোবাসাকে এইভাবে ভুলে যেতে পারে? কই, আমি তো ভুলিনি। ভুলতে তোমাকে হবে বর্ণিতা। শেখর যদি ভুলতে পারে তাহলে তুমি কেন পারবে না? শেখরকে তোমাকে ভুলতে হবে, আর ওকে বোঝাতে হবে যে তুমি ওকে ছাড়া ভালো আছো, ইউ আর হ্যাপি। হ্যাঁ, তুমি ওর জন্য এত ভাবো, কই ওই লোকটা তো তোমার জন্য এক ফোঁটা ভাবে না। আসলে কি জানো, মুখে যতই বড় বড় কথা বলুক না কেন, আলটিমেটলি জীবনের টাকাটাই সব। না সোহম, কেউভূত এরকম নন। ওনার কোনোদিনই টাকার লোভ ছিল না। আমার বাবার কাছে উনি আজ পর্যন্ত হাত পেতে একটা টাকাও নেননি। ইনফ্যাক্ট আমার বাবা ওনাকে টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিল, কিন্তু সেদিন তো উনি টাকার কাছে আমাদের ভালোবাসাকে বিক্রি করে দেননি। তুমি ভুল করছো বর্ণিতা। তখনকার শেখর আর এখনকার এসবির মধ্যে অনেক পার্থক্য। ওনার কাছে এখন অনেক টাকা, আর জানো টাকা মানুষকে পাল্টে দেয়, জাস্ট লাইক দ্যাট। উনি ওনার অতীতটাকে আর মনে রাখতে চান না, সবকিছু ভুলে গেছেন উনি। কিচ্ছু মনে রাখতে চান না। তুমিও এখন ওনার কাছে পাস্ট, সবকিছু ভুলে লাইফে অনেক এগিয়ে গেছে। আর তাহলে তুমি কেন থেমে থাকবে? হ্যাঁ, আমি বিশ্বাস করি না যে আমার কেউভূত সব ভুলে গেছেন। এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমাদের ভালোবাসাকে ভুলে যেতে পারেন না উনি, কিছুতেই না। ভুলে তো যেতেই হবে। আমার আর তোমার মাঝে শেখরকে আমি হার কিস আসতে দেব না। আর তোমাকে ভুলতে হবে শেখরকে। এখন থেকে আমি তোমার সব। আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে তোমার কেউভূতকে তোমার মন থেকে মুছে দেব। হ্যাঁ, আই প্রমিস। তোর যদি বিজনেস অ্যাসোসিয়েট বা বিজনেস ফ্রেন্ড যারা হয়তো আমার ব্যবসায় ইনভেস্ট করতে যৌথভাবে হলেও আমার কোনো প্রবলেম, জয়েন্ট ভেঞ্চার হলে হবে, কোনো লোক জানা আছে? ওয়েল আচ্ছা, তুই এসবির থেকে কেন হেল্প নিচ্ছিস না বল না? বললে আমিও কথা বলতে পারি তোর হয়ে। ওই ছোট লোক চাষের কাছে হেল্প চাইবো আমি? এই সোমনাথ চ্যাটার্জি ছিল তো চাল চুলোহীন এক ডিগেরি, আজ কিনা আমাকে টেক্কা দিচ্ছে। কিন্তু এই অল্প কদিনে ওর কাছে এত টাকা, এত ক্ষমতা এলো কি করে? নিশ্চয়ই ওর পেছনে কেউ আছে,
কিন্তু কে সে? স্যার, আগামীকাল সকালে সুবর্ণা কমপ্লেক্সের শিলান্যাসের একটা ফাংশন আছে। ওরা আমাদের ইনভিটেশন পাঠিয়েছে। আপনি কি যাবেন? কি নাম বললেন? সুবর্ণা কমপ্লেক্স। সুবর্ণা কমপ্লেক্স মানে তো যে কোম্পানির সাথে এসবি জড়িত আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওরা গতবার অকশনে বিড করেছিল। আপনাকে আমি বলেছিলাম ওই এসবির খোঁজ লাগান, কে ওর পেছনে আছে। হ্যাঁ, কোনো খোঁজ পেয়েছেন? স্যার, আমি চেষ্টা। ওয়ার্থলেস আপনি। জানতে চেয়েছিলাম যে কে এমন লোক আছে ওর পেছনে, এত তাড়াতাড়ি কিভাবে ও সাকসেসফুল হলো, এই কোম্পানি কি করে আমাদের বিডে হারালো। যা করার আমি নিজে করবো। গো। খোঁজ তো আমার চাই, আমাকে জানতেই হবে কে কে ওই চাষাটার ক্ষমতার আসল খুঁটি, ওর জোরের জায়গাটা কোথায়। স্যার, সেন ফাউন্ডেশনের আজকের পদক্ষেপ সম্পর্কে আপনি কি বলবেন? First of all, good morning everybody. To be very frank, আজ আমার ড্রিম সাকসেসফুল হলো। আপনারা নিশ্চয়ই জানেন যে সেন ফাউন্ডেশন এতদিন শুধু বিদেশের মাটিতেই কাজ করে এসেছিল। কিন্তু আজ থেকে এদেশের মাটিতেও কাজ শুরু করলাম, আর যার জন্য এটা সম্ভব হলো, is that man, Mr. Resby, my new business associate. এই জন্যে শেখরের এত জোর। প্রমিত সেন ওকে ব্যাক করছে। আপনি কি ওনাকে আগে চিনতেন? না, এক্স্যাক্টলি আমি ওকে আগে থেকে চিনতাম না, কিন্তু আমার প্রথম আলাপেই মনে হয়েছিল যে আমি ওর উপর ডিপেন্ড করতে পারি। আসলে ওর কিন্তু তখন নিজের উপরে ততটা কনফিডেন্স ছিল না, কিন্তু আমার ওকে দেখেই মনে হয়েছিল যে ওর মধ্যে একটা স্পার্ক রয়েছে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে এখন কিন্তু শুধু আমি একা নই, আপনাদের প্রত্যেকের ওর জন্যে শুভেচ্ছা ভালোবাসা আমি চাইছি, এবং আমার স্থির বিশ্বাস যে আগামী কয়েক বছরের মধ্যেই ও নিজেকে একজন বাঙালি সাকসেসফুল কর্পোরেট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। আমি ওই চাষাটাকে কখনো সফল হতে দেব না, কখনো না। আমি শেষ করে দেব ওকে, শেষ করে দেব। ওই এসবি নামটা কর্পোরেট দুনিয়া থেকে আমি মুছে ফেলবো। হ্যালো, কে বলছেন? আমি আইবিসিআই ব্যাংকের আলিপুর ব্রাঞ্চ ম্যানেজার কথা বলছি। মিস্টার চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারি? উনি তো বাড়িতে নেই। আপনি এক কাজ করুন, আপনি বরং ওনার সেলফোনে ট্রাই করুন। মোবাইলে ট্রাই করেছিলাম, উনি ধরেননি। ও আচ্ছা, আপনার কি মেসেজ দেওয়ার আছে আপনি দিয়ে দিন আমাকে, আমি ওনাকে বলে দেবো। কোনো দরকার নেই, ওনাকে বলবেন কাল সকালে উনি যেন অবশ্যই আমার সঙ্গে এসে দেখা করেন, আর বলবেন ব্যাংক ওনার ওভারড্রাফট ফ্যাসিলিটি উইথড্র করে নিয়েছে। ওকে? মিস্টার সেন,
সেন, আমি সোমনাথ চ্যাটার্জি। সময় না তোমার চা। থ্যাংক ইউ। বনি, কার ফোন ছিল রে? আইবিসিআই ব্যাংকের ম্যানেজার। ম্যানেজার? আচ্ছা, ব্যাংকের ম্যানেজার কি বললো সেটা তো বলবে। ওরা বাবার সমস্ত ওভারড্রাফটের ফ্যাসিলিটি উইথড্র করে নিয়েছে। মিস্টার সেন, আমি সোমনাথ চ্যাটার্জি, চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ওনার। আপনি আমাকে চেনেন? কিছু কিছু মানুষকে চিনে রাখতে হয় মিস্টার চ্যাটার্জি, তাতে নিজের কাজটা সহজ হয়। আসলে কি জানেন, আপনাদের কোম্পানিও কনস্ট্রাকশনের বিজনেস করে, আমাদের কোম্পানিও তাই। তাই কম্পিটিটরকে একটু চিনে রাখলে তো ভালোই হয়। জানা মিস্টার সেন, আপনি আমাকে অ্যাজ এ কম্পিটিটর কেন দেখছেন? আপনি এটা বুঝুন, যদি আমরা যৌথভাবে ব্যাপারটা করি তাহলে কিন্তু দুজনের লাভ হবে। রিয়েলি? ইয়েস। এই দেখুন, এই দেশের রিয়েল এস্টেটের ব্যবসা কিভাবে চলে সেটা ডেফিনেটলি আপনি মানবেন যে আমরা আপনাদের থেকে বেশি জানি। এবার আমরা যদি যৌথভাবে এই কাজগুলো করি, মানে আপনার টাকা, আমার হার্ডওয়ার্ক, সার্ভিস, তাহলে কিন্তু আমরা দুজনেই মালামাল হয়ে যাব। আমার টাকা আর আপনার ব্রেন। হ্যাঁ। মিস্টার চ্যাটার্জি, আজ থেকে 20 বছর আগে ঠিক এই রকমই একটা প্রপোজাল আপনার কাছে গিয়েছিল। সেদিনই কিন্তু সেই লোকটার পুঁজি বলতে ছিল সামান্য কিছু টাকা আর একটা ক্রিয়েটিভ ব্রেন। আর আপনার আজকের প্রপোজালের মতো সেদিন কিন্তু সে আপনার পার্টনার হতে চেয়েছিল। কিছু মনে পড়ছে মিস্টার চ্যাটার্জি? আর ঠিক মনে পড়ছে। আপনি কি বলতে চাইছেন একটু একটু পরিষ্কারভাবে বলবেন? 7 নম্বর পাইকপাড়া লেনের প্রমিত সেনকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন মিস্টার চ্যাটার্জি? কি বলছিস তুই বনি? হ্যাঁ বড় মামি, আমার বেশ কয়েকদিন ধরেই মনে হচ্ছিল সামথিং ইজ রং। বাবা নিশ্চয়ই আমাদের থেকে কিছু লুকোচ্ছে। কি বলছিস? এরকম একটা ভয়ঙ্কর ঘটনা সোমনাথ দা আমাদের কাছ থেকে লুকিয়ে গেল। আপনারা শুধু শুধুই টেনশন করছেন। কেন, বিজনেসে মাঝে মাঝে এরকম হয়ে থাকে, ইটস নর্মাল। আর তাছাড়া আমার মনে হয় ব্যাংকের কোথাও একটা কোনো মিস্টেক হয়েছে। এত সিরিয়াসলি নেওয়ার কিছু হয়নি। আপনি কি বলতে চান? ম্যাটারটা সিরিয়াস নয়? সিরিয়াস যদি হতো তাহলে তোমার বাবা আমাদের জানাতো না, কি তাই না? একটা কাজ করো, ব্যাংক ম্যানেজার ফোন করলে ওকে বলো যে আমার সাথে কথা বলতে। আই লুক ইনটু ইট, আমি সামনে নেব। বর্ণিতা, বর্ণিতা। হ্যাঁ বলবো। অলরাইট। জানি আপনার মতো মানুষেরা গরিব বন্ধুদের মনে রাখে না, বিশেষ করে সেই সব গরিব বন্ধুদের যাদেরকে ঠকিয়ে আপনি সোমনাথ চ্যাটার্জি হওয়ার পথ শুরু করেছিলেন। কি বলেন, কি বলেন মিস্টার সোমনাথ চ্যাটার্জি? প্রমিত মানে সে প্রমিত সেন? হ্যাঁ, প্রমিত সেন, যাকে আপনি কথা দিয়েছিলেন 50-50 পার্টনারশিপে বিজনেস চালু করবেন। সেই অনুযায়ী আপনার গরিব বন্ধু তার জমি বাড়ি সবকিছু বিক্রি করে তার যতটুকু পুঁজি ছিল
সবকিছু ইনভেস্ট করে দেয় আপনার সেই মিউচুয়াল বিজনেসে। কিন্তু বিজনেসে যখনই লাভের মুখ দেখা শুরু করলো, আপনার লোভের মুখটা খুলে গেল। তাই তাকে ঠকিয়ে বোকা বানিয়ে তার সবকিছু লিখে নিতে আপনার এতটুকু দ্বিধা হলো না। মনে পড়ছে? ওয়েল, আপনাকে আমি মনে করে দিচ্ছি, আপনার সেই গরিব বন্ধু আজকের প্রমিত সেন। আপনি ওনাকে ভুলে গেলেও উনি কিন্তু আপনাকে ভুলেনি। বিদেশে গিয়ে নতুন করে জীবন শুরু করলেও আপনি ছিলেন একমাত্র ওনার ইন্সপিরেশন। আপনার প্রত্যেকটা ষড়যন্ত্রের কথা মাথায় রেখে আজ ওনার এই বড় হয়ে ওঠা। অবাক লাগছে? লাগবে, একটু তো অবাক লাগবেই। প্রমিত সেন ইচ্ছে করে আপনার মুখোমুখি হন, কারণ তার হেরে যাওয়া যন্ত্রণাকে সে বারবার মনে করতে চাননি। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, ঈশ্বরের অন্যরকম ইচ্ছা ছিল। আমার সাথে আলাপ হলো আপনার পুরনো বন্ধুর। হ্যাঁ, যার কাছে আমি সবকিছু শুনলাম, আর শুনে এটা বুঝলাম আপনি শুধু আমাকে না, আমার মতো একাধিক মানুষকে ঠকে আপনার এই সাম্রাজ্য তৈরি করেছেন। তাই আমি ওনার হয়ে প্রতিজ্ঞা করলাম, আমি আপনার সাম্রাজ্য ধ্বংস করেই ছাড়ব। এটাই আমার লক্ষ্য। ইয়েস মিস্টার চ্যাটার্জি, শেখরই হলো সেই মানুষ যে প্রকৃত বন্ধুর মতো আমাকে আশার আলো দেখিয়েছে। সে আমাকে ভাবতে শিখিয়েছে যে লড়াইয়ের ময়দান থেকে কখনো হেরে পালিয়ে যেতে নেই। আমার এক বন্ধুর কাছ থেকে পাওয়া প্রতিটা যন্ত্রণা সে আমাকে বারবার মনে করিয়ে দিয়েছে। ইয়েস মিস্টার চ্যাটার্জি, আপনার করা প্রতিটা ইনসাল্ট, প্রতিটা হ্যারাসমেন্ট আমার মনে আছে মিস্টার চ্যাটার্জি। আর এই সব কিছুর মূল্য কিন্তু আপনাকে দিতে হবে। আপনার শেষ দেখে তবে এবার আমি ছাড়বো মিস্টার চ্যাটার্জি। মাইন্ড ইট। আপনার করা প্রতিটা ইনসাল্ট, প্রতিটা হ্যারাসমেন্ট আমার মনে আছে মিস্টার চ্যাটার্জি। আর এই সব কিছুর মূল্য কিন্তু আপনাকে দিতে হবে। আপনার শেষ দেখে তবে এবার আমি ছাড়বো মিস্টার চ্যাটার্জি। মাইন্ড ইট। আমার এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না হলে এক্ষুনি আমি ওদের মজা দেখিয়ে দিতাম, কিন্তু কি করে এই ক্রাইসিস থেকে আমি বেরোবো কিছুই বুঝতে পারছি না। কিন্তু ব্যাংক হঠাৎ আমার ওভারড্রাফট ফ্যাসিলিটি কেন বন্ধ করলো? স্যার, কি বললো ব্যাংক? স্যার, ব্যাংক লোন দিতে অস্বীকার করেছে। ওরা আর ফার্দার কোনো লোন স্যাংশন করবে না। এই কথাটা আপনি শুনে নিলেন, শুনে নাচতে নাচতে আমার কাছে চলে এলেন। আপনার মাথায় এটা এলো না যে একটা প্রাইভেট ফাইন্যান্সারের কাছে যাই, তাদের সাথে কথা বলি? স্যার, গিয়েছিলাম, ওরা কেউ রাজি হলো না। ওয়াই কেন রাজি হচ্ছে না? এটা বুঝতে পারছি না, কেন রাজি হচ্ছে না ওরা? আসলে মার্কেটে নিউজটা ছড়িয়ে গেছে যে আমরা ব্যাংক থেকে আর কিছু প্রাইভেট ফাইন্যান্সারদের থেকে অনেক লোন নিয়ে ফেলেছি, তাই ওরা রিস্ক নিতে চাইছে না। তার উপর আবার ব্যাংক আমাদের প্রেশারাইজ করছে যে সম্পূর্ণ লোনটা ওদেরকে ফেরত দিয়ে দিই, তা না হলে 2-1 দিনের মধ্যে আমাদের এগেইনস্টে স্টেপ নেবে ওরা। আপনি ওদের কাছে সময় চাইলেন না কেন? আপনি বুঝতে পারছেন না যে 2-1 দিনের মধ্যে এতগুলো টাকা ফেরত দেওয়া ইজ নট পসিবল? ওদের বলুন যে নেক্সট প্রজেক্ট পেয়ে গেলে আমরা সবার পয়সা ফেরত দিয়ে দেবো। আমরা কি পালিয়ে যাচ্ছি নাকি আমি পালিয়ে যাচ্ছি? সরি স্যার, সরি। নেক্সট প্রজেক্টটাও আমাদের হাতছাড়া হয়ে গেছে। বাচ্চাগুলো যে কি সুইট না, আমার দোকান থেকে আসতে ইচ্ছা করছিল না। আমি আপনাকে বলেছিলাম না, চার্চে গেলে আপনার একটাও আসতে ইচ্ছা করবে না। মাই গড, তোমরা দুজন একসঙ্গে, কি ব্যাপার? হ্যাঁ, এই তো বনিতাকে চার্চ থেকে নিয়ে এলাম। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। শেখরের ভূতটা যে বনির মাথার থেকে নেমেছে তাই যথেষ্ট। আর তার জন্য সোহম, সত্যি আমরা তোমার কাছে
তোমার কাছে ঋণী আমরা। তুমি যেভাবে বনিকে কোম্পানি দিচ্ছ, আর কেউ হলে সেটা দিতে পারতো না। না না প্লিজ, এইভাবে বলবেন না। আসলে আমি তো সবসময় বর্ণিতার বন্ধু হতে চেয়েছিলাম, আর বন্ধু হিসাবে তো এটা আমার দায়িত্ব। আমি তো চাই ও ভালো থাকুক, চিরকাল ভালো থাকুক। I must say my Bonnie darling is really lucky. সোমনাথ দা বোধহয় ঠিকই বলে, সোহম তোর জন্য পারফেক্ট ম্যাচ। সোহম, তুমি বরং এক কাজ করো জানো, তুমি বনিকে নিয়ে কিছুদিন তোমাদের বাড়িতে ঘুরে এসো। আফটার অল ওটা বনির শ্বশুর বাড়ি, ওখানে ঘোরাও হবে আবার শ্বশুর বাড়িতেও থাকা হবে। কি বলিস বনি? বড় মামি, বাবাকে দেখছি না তো, বাবা কোথায়? সোমনাথ দা? আরে সোমনাথ দা তো সেই সারাদিন ধরে স্টাডিতে বসে আছে, জানিস তো? কি হয়েছে কিছু বুঝতে পারছি না, খাওয়া দাওয়াও করছে না, চুপচাপ বসে আছে। সে কি হয়েছে বাবার? কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না বনি। সোহম, বাবার কি হতে পারে?